الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين. فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون. قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله المولانا العلي العظيم. وبلغنا رسوله النبي الحبيب الكريم المكين الأمين. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأممي. فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. আলহামদুলিল্লাহ ও রবিউল সানি শরীফের পবিত্র চাঁদ অলিকুল সম্রাট পীরান পীর দস্তগীর মেহবুব সুবহানি किंदिल अर्श नूरानी शाहबाज़ अला मकानी मादन फ़यूद रहमानी पीर पीरा मीर मीरा हुज़ूर सैयदना शेख सैयद अब्दुल कादिर जीलानी गौस आज़म दस्तगीर और रदियल्लाहु ताआला अन्हुर साथे सम्पर्कित रबिउल सानी शरीफेर এই পবিত্র চাঁদ আজ প্রথম জুমা আমরা পবিত্র কোরআনে কারীমের সূরা আল ইমরানের 93 থেকে 97 নং আয়াত তিলাওয়াতের সৌভাগ্য অর্জন করেছি।
ইনশাআল্লাহ আজিজ এই আয়াতসমূহের উপরেই সংক্ষিপ্ত আলোচনা পেশ হবে। তিরানব্বই নং আয়াত তিলাওয়াতের নাজিল হওয়ার, অবতীর্ণ হওয়ার কারণ, প্রেক্ষাপট হচ্ছে যে আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা মদিনায় পাকে হিজরত করে শুভাগমন করার পর ইহুদিরা আল্লাহর হাবিবের কাছে আপত্তি করল যে আপনি আপনাকে মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর রয়েছেন বলে দাবি করেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে, শরীয়তে উটের গোশত এবং উটের দুধ হারাম ছিল, আর আপনি সেগুলা হালাল মনে করেন, আপনি সেগুলা আহার করেন। তো এরা বলতেছে এতে প্রমাণ হয় আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর নাই, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর আছি, আমরা উটের গোশত বা উটের দুধ খাই না, পানাহার করি না। এটার খণ্ডনে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে তাদের এই দাবিটা কিন্তু সঠিক নয়, তারা একটা ভুল তথ্য পেশ করছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম ইনি তো আরো অনেক ঊর্ধ্বে, এমনকি বনি ইসরাইল যারা ইব্রাহিম আলাইহিস সালামের নাতির থেকে যাদের উৎপত্তি, যাদের বিকাশ, ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক আলাইহিস সালাম, ওনার বেটা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম যিনি, ওনার নামে হচ্ছে ইসরাইল। তো ওনার বংশধর যারা, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে বনি ইসরাইলের উপরও সমস্ত খাবার হালাল ছিল, শুধুমাত্র ইসরাইল আলাইহিস সালাম তথা ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপর যেটাকে নিজে হারাম করে নিয়েছেন একটা মান্যতের কারণে। ঘটনাটা ছিল যে হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম মারাত্মক রোগে আক্রান্ত হলেন, কোনো মতেই সুস্থতা লাভ হচ্ছিল না। তখন উনি মান্যত করেছিলেন যে মান্যতটা ওনার শরীয়তে জায়েজ ছিল, কোনো হালাল বস্তুকে হারাম করে নেওয়ার, এটা কিন্তু আমাদের শরীয়তে এটা জায়েজ নাই। তো উনি এইভাবেই মান্যত করেছিলেন যে আমার প্রিয় বস্তু যেটা, প্রিয় খাবার যেগুলা, আমি যদি সুস্থ হয়ে যাই এই খাবারগুলো আমি আমার উপর হারাম করে নেব, এই খাবার আমার পছন্দের খাবারগুলো আমি খাবো না। তো আল্লাহ পাক ওনাকে সুস্থতা দিয়েছেন। উনি পরবর্তীতে ওনার পছন্দের খাবার ছিল, খুব বেশি প্রিয় খাবার ছিল ওনার উটের গোশত আর উটের দুধ। তাই এগুলা প্রিয় খাবার উনি নিজেই যেহেতু মান্যত করেছিলেন যে আমার পছন্দের প্রিয় খাবারগুলো আমি বর্জন করব, সেই কারণে উনি এগুলা ওই দুইটা খাবার ওনার উপর হারাম করে নিয়েছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে হারাম হয়নি, তওরাত, ইনজিল, জবুরের মধ্যে এটাকে হারাম করা হয়নি। তারা যেটা এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে, শরীয়তে হারাম ছিল বলতেছে, এটা সম্পূর্ণ বানাউট, ভুল তথ্য, মিথ্যা। সেটাকে খণ্ডন করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল্লু তাআম কানা হিল্লাল লিবানি ইসরাঈল। আল্লাহ বলেন বনি ইসরাইলের জন্য প্রত্যেকটা খাবার হালাল ছিল, ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসি,
শুধুমাত্র ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপর নিজে যেটাকে হারাম করে নিয়েছিলেন। মিন ক্বাবলে আন তুনাজ্জালা তাওরা, এটা কিন্তু তাওরাত নাজিল হওয়ার পূর্বে। কুল ফাআতু বিত-তাওরাহ, আল্লাহ বলছেন নবী আপনি বলুন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, ফাতুলুহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত নিয়ে আসো এবং সেই তাওরাত তেলাওয়াত করো। এখানে আল্লাহ তাআলা বললেন যে ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালাম যেটা নিজের উপর হারাম করেছিলেন, সেই উটের গোশত এবং উটের দুধ, এটা উনি ওনার জন্য হারাম করে নিয়েছেন, যে আমি আল্লাহ হারাম করি নাই। এমনকি ওনার পরেই তাওরাত নাজিল হয়েছে, যে ইয়াকুব আলাইহিস সালামের আরো অনেক পরে মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছে। সেই তাওরাতও কোথাও এই বস্তুগুলো হারাম হওয়ার কথা উল্লেখ নেই। এখান থেকে বোঝা যায় এগুলা আসমানি কিতাবে বা আল্লাহর দ্বীনে শরীয়তে এগুলা হারাম ছিল না। তো আল্লাহ বলছেন তোমরা যে দাবি করতেছো এটা হারাম, তাহলে তাওরাত নিয়ে আসো, দলিল দাও। শুধু মুখ থেকে হারাম বললে হারাম হয়ে যাবে, হালাল বললে হালাল হবে, বিষয় তো এরকম নয়। যাই বলা হবে সেটার পিছনে কিতাবের দলিল দিতে হবে। সেই কিতাব আল্লাহর কিতাব, আসমানি কিতাব হতে হবে। তো আল্লাহ তাআলা সেই জন্য বললেন তোমরা তাওরাত নিয়ে আসো। নবী আপনি বলুন যে তোমরা তাওরাত নিয়ে আসো এবং সেই তাওরাত এনে সেটা তেলাওয়াত করো। ফাতুলুহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা তোমাদের দাবিতে সত্য হয়ে থাকো। এখানে আল্লাহ তাআলা তাদের ভ্রান্ত ধারণা, মিথ্যা দাবি আল্লাহ খণ্ডন করেছেন এবং মৌখিক কোনো যুক্তি তর্ক, কোনো কথা গ্রহণযোগ্য নয়। এটার পিছনে যে প্রমাণ দলিল লাগবে সেই কথা আল্লাহ বুঝিয়ে দিলেন। এবং এখানে এই কথাও স্পষ্ট যে আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কাছে তাওরাত, ইনজিল, জবুর, আসমানি সমস্ত কিতাবসমূহের ইলমও আল্লাহ তাআলা নবীকে পরিপূর্ণভাবে দান করেছেন। সেই জন্য আমার নবী, আল্লাহর পক্ষ থেকে নবীকে বলা হচ্ছে আপনি বলুন তারা তাওরাত যেন নিয়ে এসে আপনার কাছে যেন তেলাওয়াত করে। তাহলে তাওরাতে যে এই বিষয়টা নাই, এটা নবী কম পারো। এই নবীকে ইলম কে জানিয়েছেন? আল্লাহ। আল্লাহর নবী সেই জন্য তাদের কাছে চ্যালেঞ্জ রাখলেন যে তোমরা যদি সত্য হয়ে থাকো তাহলে তাওরাতটা নিয়ে আসো, আমার সামনে তেলাওয়াত করো। তো তারা তখন পিছপা হয়ে গেল, আর সাহস করলো না তাওরাত নিয়ে আসতে। এবার আল্লাহ তাআলা বলছেন ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বা'দি যালিক ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন সুতরাং যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেবে, মিথ্যা রটাবে, মিন বা'দি যালিক, এর পরও ডাইরেক্টলি বলা হচ্ছে তাওরাত নিয়ে আসো, তাওরাতে দেখাও। তো তাওরাতে নাই, এটা কনফার্ম। এরপরও এটাকে হারাম বলে ঘোষণা দেওয়া, হালাল বস্তুকে হারাম বলার অধিকার কারো নেই। এরপরও যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেবে, অর্থাৎ হালালকে হারাম বলবে, এটা আল্লাহর উপর কি করা? মিথ্যা অপবাদ দেওয়া। কারণ হালাল হারাম করবার শক্তি, অধিকার কার? আল্লাহ। এটা ক্ষমতা আল্লাহ। আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা হালাল, যে সমস্ত বস্তু আল্লাহ হারাম করেছেন সেই সমস্ত বস্তু হারাম। এখন আমরা যদি নিজ থেকে কেউ বলি এটা হারাম, যেমন নাকি ওয়াবি, তবলিগি, মদুদি, যত বাতিল দলগুলো আছে, এরা এই ফাতিহার বস্তুকে, তবরুককে, মিলাদুন নবীর তবরুকাত, আউলিয়া কেরামের উরসে পাকের তবরুকাত, যেগুলোতে ফাতিহা পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত হয়, যেটা বরকতের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়, এগুলাকে তারা হারাম ফতোয়া দেয়। এগুলা হারাম ফতোয়া দেওয়া মানে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া, আল্লাহর উপর ক্ষমতা প্রয়োগ করা যে আল্লাহ যা হারাম করেছে এগুলা নয়, এর বাইরে এগুলো হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক।
এই চরিত্রগুলা সব ইহুদিদের চরিত্র। কাদের চরিত্র? তাদের মধ্যে এগুলা ইহুদিদের চরিত্র ওই কাজ করে। নাউজুবিল্লাহ, এমনও দেখা গিয়েছে সেই তাদের বড় হুজুর মিলাদুন নবীর তবরুককে পায়খানার সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় কমবক্ত হলে এই ধরনের বলতে পারে, অথচ সেই নবীর নাম নিয়ে জীবন চালিয়েছে, জীবন চলেছে তাদের। সেই নবীর সুন্নতের লেবাস ধরে মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষ থেকে ইজ্জত সম্মান নিয়েছে, আবার নবীর সাথে নিসবত হলে সেই জিনিসের উপর এই ধরনের ফতোয়াবাজি করে। এগুলা হচ্ছে তাদের সম্পূর্ণ নবী বিদ্বেষের পরিচয়। এবং এই চরিত্রগুলা কাদের ছিল? যে ইহুদিদের চরিত্র। তো আল্লাহ তাআলা বলছেন, সুতরাং যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেবে, মিথ্যা রটাবে, এরপরও ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালিম, তারাই হচ্ছে জালিম। এই আয়াতগুলাতে আমরা যে বিষয়গুলো আমাদেরকে জানানো হচ্ছে সেটার মধ্যে একটা বিষয় এটাও আছে যে আগের দিনে, আগের শরীয়তে নিজের পছন্দের প্রিয় খাবার নিজের উপর নিজে হারাম করা একটা বৈধতা ছিল, এটা জায়েজ ছিল। এটা আল্লাহ সন্তুষ্টির জন্য মান্যত করা, অথবা নিজের কোনো বিপদ থেকে মুক্তি, রূপ থেকে সুস্থতার জন্য এরকম একটা মান্যত করাটা বৈধতা ছিল, জায়েজ ছিল। আমাদের শরীয়তে কিন্তু সেটা জায়েজ নাই। আল্লাহ হারাম করেছেন সেটাকে হালাল করার, বা আল্লাহ হালাল করেছেন এটাকে আপনি আপনার জন্য হারাম করে নেবেন, এটা শরীয়ত আপনাকে বৈধতা দেয় না। তবে ওনাদের শরীয়তে সেটা ছিল। আমাদের শরীয়তে কি বলা হচ্ছে? আমাদের শরীয়তে বলা হচ্ছে যে যেটা আমাদের পছন্দের জিনিস, প্রিয় খাবার, প্রিয় বস্তু, সেগুলাকে যেন আমরা আল্লাহর রাস্তায় দান করি। যেটা এর আগের আয়াতে ছিল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন তোমরা নেকি, জান্নাত লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলা আল্লাহর রাস্তায় দান করবে না। তো আমাদেরকে বলা হচ্ছে যে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের তারিফ কোরআনে পাকের মধ্যে করেছেন যারা খাবার, নিজের পছন্দের খাবার নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ায়। আল্লাহ তাআলা বলছেন ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বি, যে মানুষকে খাবার খাওয়ায় নিজের চাহিদা থাকা সত্ত্বেও, পছন্দনীয় হওয়া সত্ত্বেও। ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, এভাবে কোরআনে এগুলোর তারিফ করা হয়েছে। এরভাবে কোরআনে যারা নিজের ধন সম্পদ, প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করতে গিয়ে বলেছেন ইউনফিকুনাল মাল আলা হুব্বি, যে আল্লাহর মালের উপর মহব্বত থাকা সত্ত্বেও, টাকার চাহিদা থাকা সত্ত্বেও, সেই সম্পদের মায়া থাকা সত্ত্বেও সেই সম্পদ, প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আগে প্রিয় বস্তু হারাম করার বিষয় যেটা ছিল, সেটাকে আমাদের ধর্মে, আমাদের শরীয়তে এটাকে আল্লাহর রাস্তায় দান করার বিষয়ে করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা নিজের উপর হারাম না করে এটাকে প্রিয়টা আল্লাহর রাস্তায় দান করো। তাই ইসলামের মধ্যে প্রিয় খাবার, ভালো পছন্দনীয় খাবার অন্যকে খাওয়ানো, এটা উত্তম কাজ বলা হয়েছে। হাদিসে পাকে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল ইসলামে খায়র, যে রসুল কোন বস্তুটা ইসলামের মধ্যে সবচেয়ে বেশি উত্তম? আল্লাহ নবী উত্তর করেছেন ইতআমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো, খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। মানুষকে খাবার খাওয়ানো এটা এত পছন্দনীয় একটি ইবাদত। শাহিন সাহেব বাগদাদ ওলিকুল সম্রাট গৌস আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইনাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, আল্লাহ তাআলা যদি পুরা দুনিয়াটা আপনার মালিকানায় করে দেন, পুরা দুনিয়ার মালিক যদি আপনি হয়ে যান, আপনি কি করবেন? বলে যে আমি সবগুলা আল্লাহর বান্দাদেরকে খাওয়াই দেব। সবগুলা আল্লাহর বান্দাদেরকে খাওয়ানোর মধ্যে
ব্যয় করে দেব। আল্লাহর বান্দাদেরকে খাওয়ানো এটা এত বেশি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো এটা গৌসে পাক ওনার একটা মনের আকাঙ্ক্ষা, মনের আশা ব্যক্ত করেছেন। আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে বিশ্বময় হুজুর গৌসে পাকের নামে প্রতিটা মাসে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিনে, বিশেষ করে রবিউল সানি শরীফে পৃথিবীর সর্বত্র যেখানে ইমানদার রয়েছে গৌসে পাকের নামে ফাতিহা খানি করছে, তবরকাতের আয়োজন করছে, খানাপিনার ব্যবস্থা করে মানুষদেরকে খাওয়াচ্ছে। হুজুর গৌসে পাকের সেই আশাটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ জারির ব্যবস্থা করে দিয়েছে। এগুলার বিরোধিতা করে বাতিলরা, মানুষকে খাওয়ানো এরা পছন্দ করে না। এই খাবার যাতে মানুষ না খায় এগুলার প্রতি অনীহা সৃষ্টি হয়েছে, এই জন্য এগুলাকে নাউজুবিল্লাহ পায়খানার সাথে পর্যন্ত তুলনা করে। আর আমি বুঝি না এত বড় উঁচু মাফের বড় আলেম বলি দাবি করে, তাদের দিয়ান খেয়াল সবসময় ওখানে এত নিচুতে চলে যায় কেন, টাঙ্গিতে চলে যায় কেন, আমি বুঝি না। আল্লাহ এই সমস্ত অসৎদের থেকে, শয়তানদের থেকে আল্লাহ আমাদের ইমান হেফাজত করুন। ব্রাদার ইসলাম, এই সমস্ত পুণ্য কাজে যারা বাধা প্রদান করে এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মারাত্মকভাবে তাদের 10টা চরিত্র বলেছেন, এবং সর্বশেষ যেটা বলছেন আল্লাহ বলছেন তাদের জন্মের মধ্যে ত্রুটি আছে, তাদের জন্মের মধ্যে ত্রুটি আছে, সেই জন্য তারা ভালো কাজে সবসময় বাধা প্রদান করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে নাই, হাদিসে নাই, পুরো যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ এগুলা যারা করে তারা জালিম, তারা জালিম। এরপর আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলুন, হ্যাঁ আমার হাবিব আপনি বলুন, সাদাকাল্লাহ, আমার আল্লাহ সত্য বলেছেন, আমার আল্লাহ সত্য বলেছেন। সুতরাং এইদিক ওদিক ঘোরাফেরা না করে, টালবাহানা না করে সোজা পথে চলে আসো, সঠিক পথে চলো। সেটা কি? ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, যে তোমরা অনুসরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের। হানিফা যেটা সমস্ত বাতিল দিন থেকে পৃথক, আলো, অন্য কোনো বাতিল দিনের সাথে, ধর্মের সাথে এটার কোনো সম্পর্ক নেই। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং আল্লাহ বলছেন উনি মুশরিক ছিলেন না। ইব্রাহিম ইসলাম কি ছিলেন না? মুশরিক ছিলেন না। তো আল্লাহ তাআলা এখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, ইহুদি বা নাসরা, অন্যান্য শরীয়তের অনুসারী যারা নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিমের দাবি করে যে আমরা ইব্রাহিম ইসলামের ধর্মের উপর আছি, তো আল্লাহ বলছেন তোমরা ওই ধর্ম যেটা বলছো এটা ইব্রাহিম ইসলামের ধর্ম নয়। ইব্রাহিম ইসলামের ধর্ম খুব খাঁটি, খুব পিওর, খালেস, নির্ভেজাল, এটা হানিফা। সমস্ত বাতিল ধর্ম থেকে, বাতিল মতবাদ থেকে এটা সম্পূর্ণ পৃথক, আলোক, এবং অন্য কারোর সাথে এটার কোনো সম্পর্ক নেই। পিওর ভাবে আল্লাহকে মানা, আল্লাহর দিন মানা, আল্লাহর শরীয়ত মানা, আল্লাহর হালালকে হালাল জানা, আল্লাহর হারামকে, আল্লাহ যা হারাম করেছে সেগুলোকে হারাম জানা, এটাই হচ্ছে ইব্রাহিম ইসলামের মিল্লাত। যে মিল্লাতে ইব্রাহিমের উপর আমি নবী আছি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করলেই মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ হবে। তাফসীরের মধ্যে আছে, এখান থেকে বোঝা যায় আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর, আমরা কোরআনে স্পষ্ট, আমরা কিসের উপর? মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিমের উপর দিন ইসলাম, আমাদের নবীর দিন, আমাদের নবীর শরীয়ত। তাই আমাদের শরীয়ত, আমাদের দিন ইসলামের মধ্যে অন্য কোন ধর্মের সাথে কোন রকমের সম্পর্ক রাখার সুযোগ কারোর সাথে সম্পর্ক রাখবেন ইসলাম দাবি যারা নামাজি, যারা হাজি, যারা গাজী, যাদের মাথায় পাতিও থাকে, মুখে টুপিও দেয়, পাঞ্জাবি পায়জামা, জুব্বা, আবাক, আল কিল্লা সব পরিধান করে,
এরাও বাতিল, তাদের সাথেও একজন প্রকৃত মুমিন যারা সত্যিকার আল্লাহ এবং রসুলকে মানে তারা ওদের সাথেও কোনো সম্পর্ক রাখতে পারে। এটাই কোরআনের দাবি। হানিফ হতে হবে। হানিফ মানে একসু, বাকি সবগুলা থেকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহ এবং রসুলের পথে থাকা। যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, যারা আল্লাহ রসুলের শানে মানে বেয়াদবি গুস্তাকি করে, অবমাননা করে, কটূক্তি করে, সে যে হোক তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য তাফসীরের মধ্যে আসছে জিনিস খাঁটি হতে হবে। দাম আছে কিনা? কি হয়তো 200 টাকারও কেজি পাওয়া যায়, কিন্তু খাঁটি ঘি কখনো 200 টাকা দিয়ে পাওয়া যায়। খাঁটি ঘি এটা 1000-1200 টাকা, 1500 টাকা লাগবে। জিনিস যেটা খাঁটি এটারই দাম আছে। স্বর্ণ যেটা খাঁটি এটার দাম বেশি। এই জন্য ঠিক সেভাবে প্রকৃত ইমানদার যারা খাঁটি, যারা নির্ভেজাল, যারা অন্য কোনো ধর্মের সাথে তো সম্পর্ক রাখবে না, কোনো বাতিল মতবাদ পোষণকারী ব্যক্তির সাথেও সম্পর্ক রাখবে না, তারাই কাল হাসরের মাঠে তাদেরই দাম হবে, তাদেরই সম্মান হবে, আল্লাহর দরবারে তাদের মূল্য থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে পিওর হতে হবে। কি হতে হবে? পিওর। আকীদার ক্ষেত্রে কোনো আপোষ নাই। প্রয়োজনে ইমানদার জান দেবে, তখনও কখনো বাতিলের সাথে কোনো আপোষ করবে না। এটা হচ্ছে কোরআনের দাবি, আল্লাহ এবং রসুলের শিক্ষা। আল্লাহ পাক সেই মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা যে আয়াতটা নাজিল করছেন 96 নং আয়াত, সে আয়াতের শানে নুজুল হচ্ছে যে কিবলা পরিবর্তনের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদাসকে বাদ দিয়ে বাইতুল্লাহ শরীফ কাবায়ে মুআজ্জামার দিকে চেহারায় পাক করে কিবলা মেনে নামাজ আদায় করতেছেন, তখন ইহুদি ধর্মাবলম্বী বা নাসরা অন্যান্য যারা ছিল তারা সমালোচনা শুরু করলো। কি বলল? যে ইনি শ্রেষ্ঠটা বাদ দিয়ে এটা চেয়ে যেটা অধম, উত্তমটা বাদ দিয়ে অধমের দিকে ফিরে গেছেন। এদের দাবি ছিল যে বাইতুল মাকদাসই শ্রেষ্ঠ, মসজিদ আকসাই শ্রেষ্ঠ, মসজিদে হেরম বা বাইতুল্লাহ শরীফ এটা শ্রেষ্ঠ নয়। তাদের যুক্তি ছিল যেহেতু বাইতুল মাকদাস সর্বপ্রথম গড় জমিনে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই দাবির পরিপ্রেক্ষিতে, এই যুক্তিতে তারা দাবি করছিল যে বাইতুল মাকদাস শ্রেষ্ঠ, উত্তম, এর চেয়ে বাইতুল্লাহ শরীফ অদম, এটার মর্যাদা বেশি, এটার মর্যাদা কম। তো বলেন যে ইনি তো শ্রেষ্ঠ যেটা ছিল, মর্যাদা যেটা বেশি ছিল, যেটা উত্তম ছিল, সেটা ছেড়ে উনি অদমের দিকে ফিরে গেছেন। আল্লাহ বলছেন তোমাদের এই দাবি তাও মিথ্যা, বানাওত। আল্লাহ বলছেন আমি জানিয়ে দিচ্ছি পৃথিবীর বুকে কোনটা শ্রেষ্ঠ, কোনটায় প্রথম ঘর। আল্লাহ তাআলা বলছেন ইন্না আউয়ালা বাইত, নিশ্চয় সর্বপ্রথম ঘর, উদিয়া লিন্নাস, যা নির্মাণ হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটা ওই ঘর যেটা মুবারক বক্কায় অবস্থিত। বক্কা এটা মক্কা শরীফের একটা নাম। মক্কা শরীফের একটা নাম কি? বক্কা। বক্কা, মক্কা শরীফের অনেকগুলা নাম আছে। কোরআনে পাকও অনেক নাম মক্কা শরীফের এসেছে, কারণ জিনিস যেটা ফজিলত মর্যাদা বেশি সেটার নামও বেশি হয়ে থাকে। তো সেই নামসমূহের মধ্যে একটা নাম এখানে আছে বক্কা। মক্কাও আছে কোরআনে, বক্কাও আছে, উম্মুল কুরাও আছে, বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। বক্কা মক্কা শরীফের একটা নাম। বক্কা নাম হওয়ার অন্যতম কারণ, অনেকগুলা কারণ এখানে উল্লেখ হয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি একটা কারণ বলছি শুধু, সেটা হলো বক্কা শব্দের অর্থ হলো গুড়িয়ে দেওয়া, অহংকারীকে অবনত করা, কসলিয়ে দেওয়া, খারু
অহংকার গৌরবকে মিটিয়ে দেওয়া, এটা শব্দের বক্কা শব্দের অর্থ সেটা। তো বক্কা সে কেন বক্কা বলা হয়? যেহেতু মক্কা শরীফে যদি কেউ কোনো রকমের অহংকার করে বা আল্লাহর ঘর খানায়ে কাবার সাথে কেউ যদি কোনো রকমের বেয়াদবি, অসদাচরণ, খারাপ কিছু করার ইচ্ছাও করে, আল্লাহ তাদেরকেও রক্ষা করেন না। তাদেরকে আল্লাহ তাআলা কি করে দেন? ঘুরিয়ে দেন। তাদের সম্মান ইজ্জত সব লুটিয়ে দেন, ধ্বংস করে দেন। যেভাবে আল্লাহ তাআলা আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে এসেছিল মক্কা শরীফকে ঘুরিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাকেই আবাবিল পক্ষীর পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে আসফে মাকুল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে কবে তুব্বার বাদশাহ, প্রথম বাদশাহ যিনি, উনি এসেছিলেন কারণবশত, আমি এগুলো আগেও অনেকবার বয়ান করেছি, কারণবশত উনি মক্কা শরীফের বিরুদ্ধে একটা নিয়ত খারাপ করেছিল। সাথে সাথে আল্লাহ তাআলা উনার নাক দিয়ে এমন দুর্গন্ধময় রক্ত প্রবাহিত করে দিলেন যে ওই বাদশার আশপাশ থেকে সবাই দূরে সরে গেছে। বাদশাহ নিরুপায় হয়ে গেছে, কোনো চিকিৎসা কাজ দিচ্ছিল না। শেষ পর্যন্ত উনি আলেমদের শরণাপন্ন হলেন। সাথে আলেমরা ছিল, প্রায় 400 জন আলেম ছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করছেন যে আমার কি উপায় হবে? আমার তো দেখতেছি কোনো ভালোর দিকে যাচ্ছি না, আমি দিন দিন খারাপের দিকে যাচ্ছি, আমার অবস্থা খুব নাজুক হচ্ছে, আমার শরীর থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে যে মানুষ আমার পাশে কেউ আসছে না। আমি এত বড় শান শৌকত করে পুরা বিশ্বের ভ্রমণে বাইর হয়েছি, সবখানে ইজ্জত পেয়েছি, এখানে তো ইজ্জত হয়ে গেল। তখন আলেমরা বলেছিলেন, এই জন্য আলেমের শরণাপন্ন হতে হবে। আলেমরা জিজ্ঞেস করছেন, আপনি কি আল্লাহর এই সম্পর্কে কোন রকমের খারাপ খেয়াল করেছেন? বলে যে হ্যাঁ করেছিলাম। বলে তাড়াতাড়ি তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। যে ঘরকে ধ্বংস করার খেয়াল করেছেন, তাড়াতাড়ি সেই ঘরকে সম্মান দেওয়ার ইচ্ছা করুন, নিয়ত করুন। তখন বাদশাহ নিয়ত করলেন যে আল্লাহ, আমি তো ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তওবা করছি, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আমি তোমার ঘরের ইজ্জত দেব, সম্মান দেব, এইভাবে সম্মান দেব যে তোমার ঘরের মধ্যে গিলাপ ছড়িয়ে দেব, গিলাপ পরিধান করে দেব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দিলেন। ইনি সর্বপ্রথম কাবাগরের উপর গিলাপ দিয়েছেন। এর আগে কাবাগরে কি ছিল না? গিলাপ ছিল না। এই গিলাপটা কি জন্য দেওয়া হয়েছে? জি, সম্মানের জন্য। কি জন্য? সম্মানের জন্য। তো কাবাগরকে গিলাপ দিলে এইটা যেমন সম্মানের জন্য, আল্লাহর ওলিদের মাজারে গিলাপ দেওয়া এটাও সম্মানের জন্য। যদি আল্লাহর ওলির মাজারের গিলাপের উপর আপত্তি হয়, তাহলে তো কাবাগরের গিলাপের উপর আপত্তি হবে। জি, ওটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি, আল্লাহর ঘরকেও যেমন সম্মান করতে হবে, আল্লাহর ওলিকেও সম্মান করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় প্রথম ঘর যেটা মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, নির্মিত হয়েছে, সেটা ওইটাই যেটা বক্কা, যেটা মুবারক বরকাতে অবস্থিত। বক্কার সাথে আল্লাহ তাআলা মুবারক একটা শব্দ উল্লেখ করেছেন। মুবারক মানে বরকতময়। কাবাগর, মক্কা শরীফ, সে মক্কায়ে মুআজ্জামা কি বরকতময়, এটা চতুর্দিক থেকে বরকতময়। এখানে রিজিকের মধ্যে বরকত, এখানের উপার্জনের মধ্যে বরকত, এখানের ইবাদতের মধ্যে বরকত। কেমন বরকত? যেখানে একটা ইবাদতের 1 লক্ষ সওয়াব, লক্ষ গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ একবার বলছেন যা সওয়াব, ওখানে একবার বললে 1 লক্ষ বার বলা সওয়াব। এখানে 1 লক্ষ বার বললে যা সওয়াব, ওখানে একবার বললে তাই সওয়াব। এই জন্য যারা ওখানে যান, মক্কা শরীফ যান, বসে বসে গল্প কিসসা কাহিনী না করে, ওখানে যতদূর সম্ভব তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, কোরআনের তিলাওয়াত করবেন, দরুদ সালাম পড়বেন, ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, তাওয়াব করবেন, এগুলা করবেন। অনেকে জানে না, ওখানে গিয়ে বসে বসে আড্ডা পিটে গল্প গুজব করে, বাড়িঘরের খবর নেয়, আজে বাজে কিসসা কাহিনী সব বলতে থাকে। কি জন্য গিয়েছে, কোথায় গিয়েছে, সে খবর নেই। আল্লাহ তাআলা বলছেন এটা কি বরকতময়, চতুর্দিক থেকে সেখানে বরকত আর বরকত। ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ বলেন এটা সারা বিশ্বজাহানের হেদায়েতের জন্য আমি এই ঘর নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে মক্কা শরীফ এটা সমস্ত বিশ্বজাহানের হেদায়েতের জন্য নির্মিত। এটা বিশ্বের একেবারে মিডলে,
মধ্যবিত্ত, এটা মধ্যবিত্ত। এখানে মধ্যবিন্দু, এখান থেকেই পৃথিবীর পূর্ব প্রান্ত যতদূর, পশ্চিম প্রান্ত ততদূর, উত্তর প্রান্ত ততদূর, দক্ষিণ প্রান্ত ততদূর। সারা বিশ্বের নাভি হচ্ছে আল্লাহর ঘর খানায়ে কাবা মক্কা শরীফ। সুবহানাল্লাহ। এটা সারা বিশ্ব জাহানের হেদায়েতের জন্য তৈরি হয়েছে, এবং সে আল্লাহর ঘরের তওয়াফ হয়, আল্লাহর ঘরের হজ হয়। এখানে আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে বাইতুল মাকদাসের তওয়াফ হয় না, বাইতুল মাকদাসের হজ হয় না। সৃষ্টির শুরু থেকেই এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহর ঘর নির্মিত হয়েছে কাবায়ে মুআজ্জামায় বাইতুল্লাহ শরীফ, এবং সেটাই প্রথম ঘর, এবং সেটারই ইবাদত হয়, সেটার দিকেই মুখ করে আল্লাহর ইবাদত করা হয়, সেটারে হজ হয়ে থাকে, সেটারই তওয়াফ হয়ে থাকে। এখানে যেগুলা বাইতুল মাকদাসের হয় না, তাই প্রমাণ হয় বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহ শরীফ অনেক উত্তম। তাই এগুলা সব ইহুদিদের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত দাবিকে আল্লাহ তাআলা খণ্ডন করতেছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, সেটা কি, যে বাতিল পন্থী যারা, তাদের কি করতে হবে, খণ্ডন করতে হবে, তাদের বিরুদ্ধে বলতে হবে। তারা বলবে আমরা চুপ করে থাকবো, তাহলে তো বাতিল আকীদাটাই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ সংশোধন হওয়ার সুযোগ পাবে না, মানুষ গুমরাহির শিকার হবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে শিক্ষা দিলেন, যখনই কোনো ব্যাপারে আপত্তি আসবে, যেমন কি কেউ যদি আমাদের নবীর শ্রেষ্ঠত্বের ব্যাপারে আপত্তি করে, আমাদেরকে সেখানে প্রমাণ করতে হবে আমাদের নবী যে শ্রেষ্ঠ। যেভাবে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাসকে শ্রেষ্ঠ বলা হয়েছিল, আল্লাহ তাআলা সেটার খণ্ডনে এই আয়াতগুলো নাজিল করেছেন। সামনের আয়াতের মধ্যে তা আরো বিস্তারিত আলোচনা আছে, যেহেতু সময় শেষ হয়ে গেছে এই আলোচনা দিতে যাচ্ছি না। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বরকত দিয়ে উভয় জাহানে কামিয়াবি, শান্তি, মুক্তি, উন্নতি তরফ নসিব করুক, আমিন। প্রিয় ব্রাদার ইসলাম, আগামী বৃহস্পতিবার 17 অক্টোবর আমাদের অত্র মসজিদের উত্তরে পূর্বে শান্তি কলোনিতেই আশকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদ শান্তি কলোনি শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইজদাহম উপলক্ষে আজিমুশান মাহফিলের আয়োজন, যেখানে অনেক উলামায়ে কিরামের শুভাগমন করবেন। বিশেষত আল্লামা আবুল কাসেম নুরি সাহেব, উনিও তশরিফ আনবেন, তাকরীর করবেন। উনি এশার নামাজ এখানেই পড়বেন, এশার নামাজের পরক্ষণেই ওনার তাকরীর শুরু হবে। আমি এদের পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিচ্ছি, সবাই সদল বলে অংশগ্রহণ করবেন, যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন হাদিসের বয়ান তাকরীর শুনে নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক।